হ্যাঁ, ঠিক বলেছো। আমরা সেলার, তাই জন্য আমাদের যা খুশি বলা যায়, যা খুশি শোনানো যায়, তার জন্য একবারের জন্য ভাবতে হয় না যে সেই মানুষটার খারাপ লাগবে। অবভিয়াসলি আমরা সেলার। প্রিপেইড পার্সেল হলে তো কথাই নেই, প্রোডাক্ট চার্জেস দিয়ে দিয়েছো, ডেলিভারি চার্জেস দিয়েছো, তো সেক্ষেত্রে অবভিয়াসলি সব কিছু আমাদের দেখতে হবে। দিনে 150টা অর্ডার আসুক, তবুও যদি একটা ডিজিটও নাম্বারের ভুল হয় সেটাও দেখার দায়িত্ব সেলারের থাকবে, যদি পিনকোড ভুল হয় সেটাও দেখার দায়িত্ব আমাদের থাকবে, তাই না? ঠিক বলেছো, তোমরাই ঠিক বলেছো। আমাদের সব কিছু দোষ, আমাদের দোষ ছাড়া তো কিছু মানুষের দোষ হতেই পারে না। হ্যাঁ, অবভিয়াসলি আমরা সেলার, সেই কারণে আমাদের চোর, ছোট লোক, ফ্রড সব কিছু ওপেনলি বলা যায়, কারণ আমাদের খারাপ লাগা তো আসতে পারে না, আমরা মানুষ না। আরও অনেক কিছু। তো এই কথাগুলো তো আমি বলতাম না। আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম কিছুদিন আগে, তো সেখানে আমাকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে প্রোডাক্ট সেল করছো, কেউ যদি গালে দুটো চড় মারে সেটাও মাথা পেতে মেনে নিতে হবে। সত্যিই কি তাই? আমি অনেক বড় বড় দাদা দিদিভাইদের দেখেছি, মানে যারা বিজনেস করে তাদের এরকম মাথা পেতে অনেক জিনিস মেনে নিতে হয়, অনেক জিনিস মেনে নিতে হয়। কেন সব কিছু প্রিপেইড পার্সেল, ক্যাশ অন ডেলিভারি কেন রাখা হয় না? প্রোডাক্টটা যদি না আসে, তো সেম কথা তো আমরাও বলতে পারি যে তোমরা যদি প্রোডাক্টটা যাওয়ার পরে রিসিভ না করো, সেক্ষেত্রে তো যা ডেলিভারি চার্জ দেবে তার ডবল চার্জেস আমাদের কাছ থেকে বেরিয়ে যাবে। আমরা কি করব বলো তো তখন? আর প্রিপেইড পার্সেলটা এই কারণেই রাখা হয়, কারণ আজকালকার দিনে অনেক জায়গায় যেখানে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল নেই, সব জায়গায় অনলাইনে পেমেন্ট করতে হয়। আর সত্যি বলতে কিছু মানুষ একটাবারের জন্য ভাবো না যে অপর সাইডের মানুষটারও খারাপ লাগতে পারে। আমার সাথে এরকম প্রচুর ঘটনা ঘটছে যে নাম্বার ভুল দেওয়ার সত্ত্বেও, অ্যাড্রেসে পিনকোড ভুল দেওয়ার সত্ত্বেও আমাকে কথা শুনতে হয়েছে। ছোটোখাটো কথা না, বিশ্বাস করো, আমার তো আরও কাস্টমার আছে, অনেক বড় বড় কথা, অনেক বড় বড় কথা শুনতে হয়েছে। তারপর আরও একটা ব্যাপার বলি, কিছু কিছু মানুষের বক্তব্য, আমি সেলার, আমার যদি পরের দিন ফ্লাইট থাকে, আমি তোমাকে রাত 12টায় টাকা দিই, 1টায় টাকা দিই, 3টেই টাকা দিই, কালকে আমার ফ্লাইট 6টায়, প্রোডাক্ট আমার চাই। আমিও তো মানুষ, কোরিয়ার সার্ভিসে যাবে, কিভাবে যাবে বলো তো দিদি? একবার নিজেরা ভেবে বলো। আর সত্যি বলতে এই যে দেখো, এই যে চিমটিটা কাটলাম, আমার লাগলো, বিশ্বাস করো, একটা চড় মারলাম, এটাতেও লাগলো, কিন্তু মাথা পেতে মেনে নিলাম। লাগলেও কিছু জিনিস সহ্য করে নিতে হয় জানি, কিন্তু তাই বলে কি সবটা সহ্য করা হয়? সবটা কি সহ্য করা যায়? নর্মাল মানুষও কি সহ্য করতে পারে? তোমরাই বলো তো। এত তো আমার মানে বলো, ফেসবুক বলো, ইউটিউব মেম্বার এতজন রয়েছে, দাদা দিদি তোমরা একটু বলো তো, বা ভাই বোনেরা তোমরা বলো, সবটা কি সহ্য করা যায়? একটা মানুষ যদি, জলজান্তা মানুষের মাথায় যদি বাড়ি মারা হয়, সে মাথায় আঘাত পেলে সে চিৎকার করবে না? সে জানাবে না? তো সেম, কিছু কিছু জায়গায় চিৎকার করে বলে বোঝানো যায় না যে দিদি এতটা খারাপ লাগলো তোমার কথায়। তারপর কি, কিছু মানুষের দাবি যে ভুল করে আমরা ফ্রড বলে ফেলেছি তোমাকে, কিন্তু তার জন্য সরি বলবে, সরি বলার পর মেনে নিতে হবে। আর মাথা গরম করা যাবে না, সেলার মানে মাথা গরম করা যাবে না। সেখান থেকে গালি গালাজ খারাপ কথা যতই বলা হয়, মাথা কিন্তু গরম করা যাবে না। বলো তো তাহলে সেলার হওয়া কীরকম জ্বালা? তো কথাগুলো কিন্তু সবার উদ্দেশ্যে আমি বললাম না। কিছু কিছু দাদা দিদিরা রয়েছে যারা নিজেদের অজান্তে নাকি জেনে শুনে এই ভুল কাজগুলো করো, জানি না। তবে একটা কথাই বলবো, প্লিজ এই কাজগুলো করো না গো, বিশ্বাস করো, খুব খারাপ লাগে, এখান থেকে খারাপ লাগে সত্যি। জানি ফ্রডের দুনিয়াতে বেশিরভাগটাই ফ্রড ভরে গেছে, কিন্তু তার মধ্যে থেকেও তো কিছু মানুষ ভালো আছে। তাহলে সেই মানুষগুলোকে তো আগে পরীক্ষা করে দেখা উচিত। বেশি কথা বলবো না, তবে এটুকুই বলবো, কোনো কিছু যদি ভুল করে থাকি, বড় দিদিরা, দাদারা বা কাকিমা জেঠিমা যারা রয়েছে, প্লিজ ক্ষমা করে দিও। নিজের অনেক মনে কষ্ট হচ্ছিলো, সেই জন্য আজকে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করলাম।